বিডিও অফিসের পক্ষ থেকে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এইমাত্র প্রকাশিত হলো। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সকলে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। যারা কোনো রকম ডিগ্রি করেননি, শুধুমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছেন, তারাও কিন্তু আজকের এই ভিডিওটি আবেদন করে নিতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিট যে ইনফরমেশন সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো সাথে সাথে এই ভিডিওটি দেখবার পর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, সঙ্গে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। সবার প্রথমে দেখুন নেম ইন অ্যাপ্লিকেশন, এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য অ্যাপ্লিকেশন, এখানে আপনার নাম বসাতে হবে। পরবর্তীতে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফাদার্স বা হাজব্যান্ড নেম, যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে হাজব্যান্ড নাম বসাতে পারেন, আর ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে ফাদার নেম বসাতে হবে। ক্যাটাগরি দেখতে পাচ্ছেন যেখানে এসসি ক্যাটাগরিতে আবেদন করতে পারেন, অথবা এসটি ক্যাটাগরি অথবা ওবিসি ক্যাটাগরিতে আবেদন করতে পারেন। ঠিক আছে, তো এই হচ্ছে ক্যাটাগরি। এরপর দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ। পরবর্তীতে দেখতে পাবেন এখানে আপনাদের রয়েছে এজ 1/1/2023 অনুযায়ী টোটাল বয়স কত সেটা বসাতে হবে। আপনার যে ভিলেজ রয়েছে সেই ভিলেজ, আপনার পোস্ট অফিস, আপনার ব্লক অথবা মিউনিসিপ্যালিটির নাম, আপনার পুলিশ স্টেশন, আপনার ডিস্ট্রিক্ট, পিনকোড, এরপরে স্টেট, এরপরে মোবাইল নাম্বার, এরপরে ইমেল আইডি। এই যে কয়েকটি ঘরটি রয়েছে, এই কয়েকটি ঘরে কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে দেখে শুনে বুঝে ঠিকঠাকভাবেই এই সকল ঘরগুলো আপনারা ফিল আপ করবেন। এরপরে একদম নিচের দিকে চলে আসবেন, এখানে আপনাদের ইপিক নাম্বার, মোবাইল নাম্বার, রিলিজন, ন্যাশনালিটি, রিলিজন অবশ্যই হিন্দু মুসলিম জৈন শিখ যেটা সেটা বসাবেন, ন্যাশনালিটি ইন্ডিয়ান বসাতে হবে। এরপর ইপিক কার্ড নাম্বার বসাতে হবে। মেল না ফিমেল সেই ঘরে ক্লিক করতে হবে। যদি মেল হয়ে থাকেন, আমি আপনাদের ভিডিওতে বলেছি যে মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারবেন। যারা মেল রয়েছেন সেক্ষেত্রে টিক করবেন, যারা ফিমেল রয়েছেন ফিমেলের ঘরে টিক করবেন। এরপরে চলে আসবেন এডুকেশনাল কোয়ালিফিকেশান, দেখতেই পাচ্ছেন যে আপনার শিক্ষাগত যোগ্যতা। সর্বপ্রথমে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেখানে মেনটেন অফ দ্য গ্র্যাজুয়েশন অ্যান্ড আপার গ্রেড। তো সবার প্রথমে এখানে বলা আছে আপনাদের গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু এখানে দিতে বলা হয়েছে। তো এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন এভাবে করেও দিতে পারেন। যেখানে আপনাদের রয়েছে এক্সাম পাস্ট, আপনি কোন এক্সামটি পাস করেছেন, কোন বোর্ডের আন্ডারে পাস করেছেন, ইনস্টিটিউটের আন্ডারে। এরপরে ইয়ার অফ পাসিং, কত সালে মাধ্যমিক পাস করেছেন, টোটাল কত মার্কের মধ্যে পরীক্ষা ছিল। এরপরে দেখতে পাচ্ছেন ওভারঅল গ্রেড, আপনি কোন গ্রেডে পাস করেছেন, কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করেছেন, এই সকল এখানে কিন্তু দিতে বলা আছে। এরপরে মার্ক অফ 10 মানে আপনি কত পেয়েছেন সেই এই ঘরটিতে বসাতে হবে, ক্লিক। এরপরে দেখুন মাধ্যমিক করে উচ্চ মাধ্যমিক করে গ্র্যাজুয়েশন এইভাবে করে আপনাদের ফিল আপ করে দিতে হবে। তবে গ্র্যাজুয়েশনের উপরে আর দিলে চলবে না, মানে এমএ আপনাদের এখানে দেওয়ার প্রয়োজন নেই। এরপর দেখুন এখানে চলে আসবেন কম্পিউটার অ্যাপ্লিকেশন, যেখানে কম্পিউটারে একটি শিক্ষাগত যোগ্যতা লাগবে। সেক্ষেত্রে কোন কোর্সটি করেছেন, কোন বোর্ডের আন্ডারে করেছেন, কত সালে পাস করেছেন, টোটাল মার্ক কত ছিল, কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করেছেন, এরপরে আপনি কত পেয়েছেন। ঠিক আছে, এইভাবে করে আপনারা ঠিকঠাকভাবে বসিয়ে দেবেন। এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা দিতে পারেন। এর সঙ্গে বলা যে ডিটেলস অফ এক্সপিরিয়েন্স, যদি কাজের এক্সপিরিয়েন্স দিয়ে থাকেন সেক্ষেত্রে কী ধরনের আপনি কাজ করছেন আগে থেকে সেটা দিতে বলা আছে। ডেট প্লেস দিয়ে এখানে পুরো সিগনেচার করে দিয়ে আপনাদের যে ব্লক অফিস রয়েছে, মানে আপনাদের যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে গিয়ে ফর্মটি জমা করে দিলে আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। এরপরে দেখুন অফলাইনে আবেদনটি কবে থেকে শুরু হয়েছে। এখানে দেখুন কমেন্সমেন্ট অফ সাবমিশন অফ অফলাইন অ্যাপ্লিকেশন, যেখানে 21/12/2023 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে। আর আবেদনটি চলবে 11/1/2024 তারিখ পর্যন্ত, মানে সামনে বছরের জানুয়ারি মাসের 11 তারিখ পর্যন্ত কিন্তু আবেদনটি চলবে বিকেল 5:30 পর্যন্ত। যদি কেউ আবেদন করতে চান অথবা ইন্টারেস্টেড থেকে থাকেন সেক্ষেত্রে আমি আপনাদের বলবো এই কম সময়ের মধ্যে আবেদনটি করে কমপ্লিট করে নেবেন। এই যে এই নিয়োগটি করতে চলেছে আপনাদের কিন্তু ডিএম অফিস থেকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিস থেকে প্রকাশিত হয়েছে। তবে কাজটি পাবেন আপনাদের ব্লকে। ঠিক আছে, সবার প্রথমে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট অ্যাকাউন্টেন্ট অ্যান্ড রূপশ্রী প্রকল্পের আন্ডারে অ্যাকাউন্টেন্ট পোস্টে এই নিয়োগটি করতে চলেছে। রিমিউনেশন প্রতি মাসে যে বেতনটি পাবেন সেটি কিন্তু 15,000 টাকা পার মান্থ। ক্যাটাগরি রয়েছে এসসি ক্যাটাগরি, যদি থেকে থাকেন অগ্রাধিকার পেয়ে যাবেন, না থাকলেও আবেদন করে নিতে পারবেন। এরপরে দেখুন টেন্টেটিভ সার্ভিস, এখানে বলা আছে 1 ইয়ার কন্ট্রাকচুয়াল বেসিক হিসাবে নিয়োগটি করতে চলেছে। 40 ইয়ার্সের মধ্যে যে কেউ যদি আপনারা হয়ে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। তো 18 থেকে যদি আপনাদের বয়স 40 হয়ে থাকে সেক্ষেত্রে আবেদনটি খুব শীঘ্রই আপনারা করতে পারবেন। রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে বলা আছে রেসিডেন্স, এখানে দেখতেই পাচ্ছেন রেসিডেন্স অ্যাপ্লিকেশন মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, যদি হয়ে থাকেন মানে ভারতবর্ষের নাগরিক হয়ে থাকলে আবেদন করা যাবে। সেক্ষেত্রে আধার কার্ড, ইপিক কার্ড মাস্ট টু বি অ্যাপ্রুভড। তো অ্যাপ্রুভ করার জন্য জাস্ট আপনাদের আধার কার্ড নইলে ভোটার কার্ডের প্রয়োজন পড়বে। এর সঙ্গে দেখুন এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসেবে বলা আছে কমার্স ইন গ্র্যাজুয়েশন উইথ অনার্স। তো এখানে বলা আছে কমার্স নিয়ে যদি আপনারা কেউ গ্র্যাজুয়েশন পাস করে থাকেন সঙ্গে অনার্স সাবজেক্ট নিয়ে, সেক্ষেত্রে আবেদনটি করা যাবে, ক্লিয়ার। এরপর দেখুন ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার অ্যান্ড অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, এই সকল কাজের আপনাদের যে ব্যবহার সে সকল কিন্তু জানতে হবে। সঙ্গে টেলি
সিটের যদি কাজ জেনে থাকেন সেক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে যাবেন। মিনিমাম 3 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে যে কোনো গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে কাজ করার, সেক্ষেত্রে অগ্রাধিকার এখানে পেয়ে যাচ্ছেন। মোড অফ এক্সামিনেশন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সবার প্রথমে আই উইল 3 স্টেজ, ঠিক আছে, আই উইল বি 3 স্টেজ সিলেকশন প্রসেস উইথ 100 মার্ক ডিস্টার্ব অ্যাজ আন্ডার এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউট অ্যাজ আন্ডার। এখানে আপনাদের রিটেন এক্সামিনেশন নেওয়া হবে, যেখানে আপনাদের 15 মার্কের কোয়েশ্চেন থাকবে, কম্পিউটার টেস্ট থাকবে 14 মার্কের, আর সঙ্গে ভিভা ভয়েস থাকছে, পার্সোনালিটি টেস্ট বলা হয় সেটা 10 মার্কের। তো এখানে দেখতে পাচ্ছেন যে রিটেন টেস্টই থাকছে সেটি কিন্তু 15 মার্কের। তো এখানে আপনাদের মেন্টাল এবিলিটি, আর্থমেটিক অ্যান্ড ইংলিশ এই সকল মিলে আপনাদের 50 থাকছে। কম্পিউটার টেস্টিং হ্যাভিং 14 মার্ক থাকবে আপনাদের এখানে, এর সঙ্গে পার্সোনালিটি টেস্ট থাকবে 10 মার্কের। এইভাবে আপনাদের নিয়োগটি করতে চলেছে। এবার আপনারা কোথায় ফর্মটি জমা করবেন, এই যে অ্যাপ্লিকেশন এখানে বলা রয়েছে, এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু বাই পোস্ট, কুরিয়ার বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে খুব তাড়াতাড়ি জমা করে দিতে হবে। তবে অবশ্যই শনিবার রবিবার বাদ দিয়ে, মানে ছুটির দিন বাদে যে কোনো দিন আপনারা ফর্মটি জমা করতে পারেন। হ্যান্ড বাই হ্যান্ডও আপনারা অফিসে গিয়ে ফর্মটি জমা করতে পারেন। তো বন্ধুগণ, এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এমনি নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।